আমরা দেখতে পাচ্ছি আমজনতা দলের সমর্থনে এসে গণ অধিকার পরিষদের রাশেদ খান উনি এসেছেন আসলে প্রধান নির্বাচন কমিশন সচিবালয়। 24 সালের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের জন্মই হতো না এখানে হলো আমাদের এই উদ্যোগ না থাকলে। তো সেই জায়গা থেকে আপনারা যদি জিজ্ঞাসা করেন বিভিন্ন শর্ত আছে, আমি জানি 100 টাকা দিলে একটা কাঁঠাল পাওয়া যাবে, আমি 90 টাকা নিয়ে ঘুরবো নাকি 100 টাকা নিয়েই ঘুরবো বলেন আমাকে। আমরা জানি 100টি উপজেলা কমিটি লাগবে, 100টি উপজেলা অফিস লাগবে, আমি জানা সত্ত্বেও সেটা ঘাটতি রাখবো, এতটা কি আমরা অবুঝ? আমরা 108টি উপজেলা কমিটি করেছি, 108টি জায়গায় অফিস আমরা দেখিয়েছি। আমাদের 21টি জেলা কমিটি লাগবে, আমাদের জেলা কমিটি আছে 43টি। এবং আমরা এটা হঠাৎ করে এখানে রাজনীতি করতে আসিনি, যে শখ হয়েছে অনেকগুলো টাকা ব্যয় করলাম, রাজনীতিতে নেমে গেলাম, দল একটা পেয়ে গেলাম, এরকম না। আমরা দীর্ঘদিন থেকে এখানে এই লড়াই সংগ্রাম করছি। আমরা দেখেছি যে 3টি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে, এর মধ্যে এনসিপি নিবন্ধন পেয়েছে, আমরা তাদেরকে শুভকামনা জানাই। কিন্তু আরও বাকি 2টি দল কিভাবে নিবন্ধন পেয়েছে সেটি নিয়ে প্রশ্ন আছে। আমরা মনে করি নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে 1 নম্বর শর্ত হতে হবে রাজপথের সক্রিয়তা। কিন্তু এই সক্রিয়তা বিবেচনা না করে শুধুমাত্র কমিটি দিয়েছে, বাসা বাড়িকে অফিস হিসেবে দেখিয়ে দিয়েছে, তারা এই ছলে বলে কৌশলে নিবন্ধন পাবে, সেটি আমরা কোনোভাবেই মানতে পারি না।